আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুন্দর আরও একটি রেসিপির সঙ্গে নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি পপকর্ন। আমরা সবসময় বাইরে থেকেই পপকর্ন কিনে খাই, কিন্তু অনেকেই জানিই না যে বাসাতেও বাইরের থেকে কেনা পপকর্নের মতো পপকর্ন বানানো যায়। যারা জানেন না তাদের জন্যই মূলত আমার রেসিপিটি শেয়ার করা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মিষ্টি পপকর্নটা তৈরি করি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ রান্নার তেল দেব। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এবার এই তেলের ভেতর দেব হাফ কাপ ভুট্টা। এই সময় চুলার হিটটা বাড়িয়ে রাখবো। এই ভুট্টাগুলো বাজারে মুদিখানার দোকানগুলোতে কিনতে পাওয়া যায়। এবার এই ভুট্টাগুলো 2-3 মিনিট তেলের ভেতর ভেজে নেব। আমি যেহেতু পপকর্ন মিষ্টি বানাবো এজন্য লবণ দিলাম না। যখন দেখব 2-1টা ভুট্টা পপকর্ন হওয়া শুরু করেছে তখন প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলার হিটটা মিডিয়ামে রাখব। আস্তে আস্তে দেখুন সবগুলো ভুট্টো থেকে পপকর্ন হয়ে গিয়েছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে রেখে দেব। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে তাতে 2 চামচ গুড় দেব। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও ক্যারামেল বানিয়ে নিতে পারেন। এখানে বেশি গুড়ের প্রয়োজন নেই। গুড়টাকে নেড়েচেড়ে একটু আঠালো করে নেব। এবার ঠিক এরকম যখন ঘন বাবলস বের হবে তখন পপকর্নগুলো গুড়ের ভেতর ঢেলে দেব। তারপর নেড়েচেড়ে গুড়গুলো পপকর্নের সঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে পপকর্নগুলো নাড়াচাড়া করব যেন সবগুলো পপকর্নে গুড়গুলো লেগে যায়। পপকর্নটা ভাজার পর আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা একটু বিট লবণ এবং মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েও খেতে পারেন। আবার এভাবে গুড় কিংবা চিনির ক্যারামেল দিয়েও মিষ্টিটা বানিয়ে নিয়ে খেতে পারেন। দেখুন পপকর্নগুলোর সঙ্গে আমার সুন্দরভাবে গুড়গুলো লেগে গিয়েছে। ব্যাস তৈরি হলো আমার মিষ্টি মিষ্টি ক্রিসপি পপকর্ন রেসিপি। মন চাইলে কত সহজেই কিন্তু পপকর্ন বানিয়ে বাসায় বসে খাওয়া যায়, তাই না? শুধুমাত্র উপকরণগুলো বাসায় থাকতে হবে এবং রান্নাটা জানতে হবে। আজ তাহলে আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।